এখন অন্যদিকে যাব। আপনার গবেষণার পাশাপাশি আপনি গবেষণা করতে গিয়ে বাংলাদেশকে ঘুরে দেখেছেন আমি যেটা আপনার কথার মধ্যে দিয়ে এসেছে যে বাংলাদেশ ঘুরেছেন, ভ্রমণ করেছেন, অনেক অভিজ্ঞতা আপনার এসেছে। এমনকি আপনার সামাজিক গণমাধ্যমে আমরা দেখেছি প্রায় সময় আপনি অবসর পেলেই ঘুরে বেড়ান। দেশে বিদেশে ঘুরে বেড়ান। আমরা এই প্রসঙ্গে জানবো আপনার ভ্রমণ বিষয়ে আপনি কেন ভ্রমণ করেন এবং ভ্রমণ করলে মনস্তাত্ত্বিক কি হয় এবং লেখালেখির কি সহযোগিতা হয় এই বিষয়ে যদি একটু বলেন। আমি আসলে কিছুটা আলোকপাত করেছি। আমি শুরুতেই বলেছিলাম যে আমার বাবা শিক্ষক বাবা বলেছিলেন মানে দেখা হয় নাই চক্ষু মিলিয়া, রবীন্দ্রনাথের সেই বাক্যটি আমার কানে দিয়েছিলেন যে আমি যে লেখক হব এটি তো বাবা তখন জানেন না। বাবা বলেছেন জীবন অভিজ্ঞতার জন্য তুমি ভ্রমণ করবে, ভ্রমণ তোমাকে আনন্দ দিবে। আমার বাবা এই কথাটি আমি আসলে বলেই ফেলি, সেটা আমি যেদিন প্রথম কলেজে যাই সেদিন আমার বাবা বলেছিলেন যে 3টি জায়গায় যাবে, 3টি জায়গায় যাবে না। যে জায়গাগুলোতে যাবে একটা হলো বইয়ের দোকান, একটা হলো ফলের দোকান, আর একটা হচ্ছে নদীর পাড়ে। আর 3টি জায়গায় যাবা না, একটা হচ্ছে থানা, কোর্ট কাছারি এবং হাসপাতাল। এখানে যাতে তোমার যেতে না হয়। এই যে বাবার কথাটি আমি রাখতে গিয়ে দেখা হয় নাই চক্ষু মিলিয়ে, আমি মনে মনে তখনই সিদ্ধান্ত নিচ্ছি আমি দেখতে আমার ভালো লাগে, আমি জায়গা ঘুরি, একা একা হারিয়ে যাই। আমি ঢাকায় যখন আসি একা একা গলি পথ হাঁটে, হাজারিবাগ থেকে শুরু করে সেই নন্দীগ্রাম আমি একা একা হেঁটেছি সেই 80-র দশকের গোড়ার দিকে। আমি দেখেছি মানুষকে দেখেছি এবং আমার নিজের